আমরা ছোটবেলা থেকে দৃষ্টিহীন, আমাদের কোনো ইয়ে নাই ভাই। আমরা আজকে অনেক অসহায়, আমাদের রাস্তায় নামতে হয় কেন? এই সভ্য রাষ্ট্রে যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি শান্তি নাকি নোবেল পেয়েছেন, অথচ সেই রাষ্ট্রে আমরা অশান্তির মধ্যে আজ ছোটবেলা থেকে এখনো অবধি আমরা অনেকে আমরা চাকরি পাচ্ছি না, আমাদের পেটে খাবার নেই। আমরা মোট 5টি দাবি নিয়ে আন্দোলন করছি। আমরা 2018 সাল থেকে আজ অবধি পর্যন্ত আন্দোলন করছি, কিন্তু কোনো সরকারই আমাদের দিকটা বিবেচনা করে দেখেন আমরা যে কতটা বৈষম্য নিপীড়নের মুখোমুখি হয়েছি বা এখনো পর্যন্ত হয়ে আসছি, সে ব্যাপারে কোনো যে সরকারি আসুক না কেন আমাদের দিকটা তাদের কাছে অবহেলার মধ্যেই রয়ে যায়। তো আমাদের যে 5টি দাবি হচ্ছে, প্রথম 1 নম্বর দাবি, আমাদের প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী সরকারি নির্বাহী আদেশে বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে। যেমন এছাড়াও প্রতি 2 বছর পর পর আমাদের প্রতিবন্ধীদের জন্য বিশেষ সার্কুলার দিয়ে বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে। যেমন চিকিৎসকদের জন্য আলাদা বিশেষ নিয়োগের ব্যবস্থা করা হয়, এছাড়াও যারা ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আছে তাদের জন্য আলাদা বিশেষ নিয়োগের ব্যবস্থা করা হয়। তেমনিভাবে আমাদের প্রতিবন্ধী যে সমস্ত স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলে আমরাই পড়াশোনা আমরাই শিক্ষাদান করতে পারি, সেই জন্য সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে প্রতিবন্ধীদের নিয়োগের একটা বিধিবিধান করতে হবে। পাশাপাশি তৃতীয় যে আমাদের কোটা যে রয়েছে সেটা যে বর্তমানে নীতিমালায় মাত্র 7%, তার মধ্যে 1% হচ্ছে প্রতিবন্ধী, তার মধ্যে আবার তৃতীয় লিঙ্গ যুক্ত করা হয়েছে। তো সেই কোটা নীতিমালা সংশোধন করে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে 2% কোটা এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে আমরা 5% প্রতিবন্ধী কোটা বিশেষায়িতভাবে দৃষ্টি প্রতিবন্ধী শুধুমাত্র প্রতিবন্ধী ভাই বোনদের জন্য আমরা দাবি করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা শান্তিপূর্ণভাবে আজকে যমুনায় যেতে চেয়েছিলাম, তো পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদেরকে আমাদের আন্দোলনের পথ রুদ্ধ করতে চেয়েছিল। তো আমরা সেই ব্যারিকেড ভেঙে আমরা যেতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদেরকে সেই ব্যারিকেড ভাঙতে দিচ্ছে না। সেজন্য হয়তো অনেকের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। এই পুলিশের এই বর্বরজনিত ন্যাক্কারজনক আচরণের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা এইসব কোন রাষ্ট্রে বাস করছি? আমরা তো দুর্বল, আমরা তো আসলে তাদেরকে কিছুই করতে পারবো না। যারা সবল তারা তো পুলিশের ব্যারিকেড ভেঙে যেতে পারে, কিন্তু আমাদের তো ভাই সেই যোগ্যতা নাই। আমরা ছোটবেলা থেকে দৃষ্টিহীন, আমাদের কোনো ইয়ে নাই ভাই। আমরা আজকে অনেক অসহায়, আমাদের রাস্তায় নামতে হয় কেন? এই সভ্য রাষ্ট্রে যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি শান্তি নাকি নোবেল পেয়েছেন, অথচ সেই রাষ্ট্রে আমরা অশান্তির মধ্যে আজ ছোটবেলা থেকে এখনো অবধি আমরা অনেকে আমরা চাকরি পাচ্ছি না, আমাদের পেটে খাবার নেই। আমরা 6 দিন যাবত আজকে রাজপথে আন্দোলন, রাতে ফুটপাতে ঘুমাই, দিনের বেলা খাই কি না খাই আমরা এই 6 দিন যাবত, অথচ উপমহল থেকে আমাদের জন্য কোনো রকম আশার বাণী শোনানো হয়নি। তাই আমরা বাধ্য হয়ে যমুনার দিকে যেতে চেয়েছিলাম, কিন্তু পুলিশি বর্বর আচরণের কারণে আমরা সেটা পারছি না। আমরা আমাদের অধিকার পাওয়ার জন্য আন্দোলন করছি। আমরা বিভিন্নভাবে আমরা আমাদের দেশের জন্য, আমরা দেশের একদম সুযোগ্য নাগরিক, আমরা আপনারা বলেন স্পেশাল নাগরিক, অনেক উপদেষ্টা বা অনেক মন্ত্রী বলেন আমাদেরকে দেখলে বিভিন্ন প্রোগ্রামে গেলে মনে হয় বলে কি জান্নাতের বাগান, আপনারাকে দেখলে মনে হয় জান্নাতের কথা মনে পড়ে যায়, এই ধরনের কথা বলে। কিন্তু আমরা আমাদের অধিকারের জন্য, আমরা বাংলাদেশে আমরা বেঁচে থাকার জন্য, আমরা পেটে ভাত খাবার জন্য আমরা আমাদের অধিকারের জন্য ঝাঁপিয়ে পড়েছি, আন্দোলনের জন্য আসছি। তা আমরা পাচ্ছি না। আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করব, যিনি আমরা জানি 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। শান্তিপূর্ণ বাংলাদেশে উনি একজন রাষ্ট্র পরিচালনা করছেন। উনার কাছে আপনারা পুলিশের সাথে ধাক্কাধাক্কিতে কেন জড়ালেন? না, আমরা পুলিশের সাথে ধাক্কাধাক্কিতে জড়াইনি। আমরা পুলিশের সাথে ধাক্কাধাক্কিতে জড়াইনি। আমরা আমাদের অধিকারের জন্য আপনারা জানেন 6 দিন যাবত ধরে আমরা একই জায়গায় যদি এসে বাধাগ্রস্ত হন, আপনারা যদি হতেন বা অন্য কোনো মানুষ যদি হতো, আমাদের অধিকারের জন্য আমরা যাচ্ছি। তো আমরা ধাক্কাধাক্কিতে না, আমরা আমাদের রাজপথে যাওয়ার জন্য, আমরা গন্তব্যস্থলে যাওয়ার জন্য একটু বাধা হতে পারে। তো ওনারা বাধা দিয়ে ব্রেকেট করলো, এটা কোন ধরনের বৈষম্য? অন্য সবাই আন্দোলন করে দেখেন, তারা কিন্তু যেতে পারে, তাদের কাছে কোনো উপদেষ্টা কোনো অপর মহলের মানুষ আসে। আমরা 6 দিন ধরে একই জায়গায় রাজু ভাস্কর্যের সামনে, টিএসসির সামনে আমরা আছি, কোনো ধরনের
কোনো ধরনের কর্মকর্তা কর্মচারী আমাদের কাছে আসেননি। তাহলে কোন ধরনের বৈষম্য বলেন? আমরা না খাইয়ে আছি, বসে আছি, আমাদের কাছে একজন আসে তো কোনো ধরনের কথা বলবে, রাষ্ট্রের কেউ আসেনি। তো আজকে আমাদের গন্তব্যস্থলে যার কথা ছিল 6 দিন ধরে একই জায়গায় এসে একই সময়ে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। তাহলে আমরা কি করতে পারি এই জায়গা থেকে আপনারা বলেন? আমরা পুলিশের সাথে ধাক্কাধাক্কি করিনি, আমরা যাতে চাচ্ছিলাম, ওনারা বাধা দিচ্ছিল, আমরা যাওয়ার চেষ্টা করতেছিলাম, এটা হচ্ছে আমাদের কথা।